ফিলিপাইনে আসিয়ানের ৫৯তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঘিরে বিক্ষোভে উত্তাল ম্যানিলা। আঞ্চলিক অস্থিরতা উস্কে দেওয়ার প্রতিবাদে এদিন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন বিক্ষুব্ধরা। এদিকে বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলা সহ আঞ্চলিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উন্নত দেশগুলো। যুদ্ধাপরাধীদের ঠাঁই নেই, নিপাত যাক যুদ্ধবাজরা। হাতে এমনই প্রতিবাদী প্লাকার্ড আর মার্কিন বিরোধী স্লোগানে উত্তাল ফিলিপাইন্সের মানিলা। স্থানীয় সময় বুধবার এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীদের ৫৯তম বৈঠকের ভেন্যুর সামনে এমন বিক্ষোভে নামে মানুষের ঢল। এ সময় বিক্ষোভকারীদের ঠেকাতে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী, চলে কয়েক দফা সংঘর্ষ, তবে কোনো হতাহতের খবর মেলেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মানিলায় একতা আসিয়ান সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র প্রধানরা অংশ নেয় সংলাপ ও কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াও। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আসিয়ানের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। সংকট মোকাবিলায় ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র কূটনীতিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে সবসময় ইচ্ছুক। বৈঠকে মস্কো আসিয়ানের নির্ভরযোগ্য ও সমমনা অংশীদার বলেও দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে স্থিতিশীলতা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ভারত, চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা। নীরব দাস, নিউজ 24।